ঢাকা ইউনিভার্সিটির ভিতরে যায় যদি লেখাপড়া করে নাস্তিকদের ভিড়ের ভিতরে থাকলেও সে নাস্তিক হবে না, আলেমদের বিরুদ্ধে বলবে না, ইসলামের বিরুদ্ধে কথা বলবে না। 5 বৎসর মাদ্রাসায় পড়ার, মক্তবে পড়াইলেই শুধু হক আদায় হয় না, কারণ মক্তবে 200-250 ছাত্রকে একজন হুজুর কেমন করে পড়াবে, কি পড়াবে? 1 ঘন্টার সময় 100-200 ছাত্ররে কি পড়ানো যায়? মক্তবে কি পড়াইতে পারে? ছোট ছোট বাচ্চাগুলি মক্তবে যখন আসে, অনেক বাপ মা বাসায় দুষ্টামি করে বিদায় মক্তবে দিয়া দেয়, ঠিক না? বাসায় দুষ্টামি করে, কয় মক্তবে যাও, এই দুষ্টামিটা তার বন্ধ হয় না, মক্তবে আইয়াও চালু থাকে, মক্তবের ভিতরেও চালু থাকে। তখন হুজুর কখন পড়াবে আর কখন পড়া নিবে, বাচ্চাগুলির মারামারি আর এই রকম বিচার সামলাইতেই তো 1 ঘন্টা শেষ, পড়াইবে কখন? এজন্য হক আদায় হয় না। 5 বৎসর মাদ্রাসায় পড়ান, অঙ্ক ইংরেজি মাদ্রাসায় এখন আসেনি না নাই? স্কুলের সমমানের অঙ্ক ইংরেজি মাদ্রাসায় আছে। 5 বৎসর পড়ানোর পর যদি আপনি হাই স্কুলে ভর্তি করতে চান, অসুবিধা নাই, ভর্তি করতে পারবেন, কারণ অঙ্ক ইংরেজি তার শেখানো হয়েছে, স্কুলের মানের শেখানো হয়েছে, কোনো বাধা নাই, কোনো বাধা নাই, সমস্যায় পড়তে হবে না। আর যদি আপনি নিয়ত করেন আপনি একজন কোরআনের হাফেজের বাবা হবেন, একজন আলেমের বাবা হবেন, তাহলে তো নূরুন আলা নূর। আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু মায়ার নবীর একজন সাহাবী, ইনি চলে যাবেন হিজরতে, বিবির পেটের মধ্যে বাচ্চা, বিবিকে বলতেছেন, বিবি গো, ও বিবি, জানি না পেটে কেমন বাচ্চা, ছেলে না মেয়ে, যদি আমার ছেলে সন্তান হয় আমি দাওয়াতের কাজে চলে যাইতেছি গো বিবি, যদি আমার ছেলে সন্তান হয় তুমি তারে কোরআনের হাফেজ বানাইবা, আলেম বানাইবা। এই বইলা দাওয়াতের কাজে চলে গেছেন তো গেছেন, এইদিকে সন্তান দুনিয়া আসলো, ছেলে সন্তান। মা নাম রাখলেন রবিয়া, বসন্তকালের বাতাসকে রবিয়া বলা হয়, রবি, এত সুন্দর একটি নাম মা নাম রাখলেন। মা নিজের থেকেই শিশুকালে তারে কোরআন, শিশুকালেই তারে কালেমা, শিশুকালেই তারে আলিফবা, যেটুকু জিনিস বাপ মা শিশুকালে শিখাইতে হয় এতটুকু বাপ মার শেখানো দরকার, ঠিক কিনা? আপনি তারে আগডুম বাগডুম আর কবিতার না শিখাইয়া তারে কালেমা শিখান, তারে আলিফবা নামটা তারে শিখান, আল্লাহর নামটা তার অন্তরে ঢুকান। মা এতটুকু শ্রম দিলেন, দেওয়ার পরে যেদিন তিনি মাদ্রাসায় ভর্তি করবেন, ওই দিন মসজিদে নববী, আল্লাহ নবীর মসজিদ, মসজিদে নববীতে তিনি নিয়ে সন্তানকে হাজির হলেন। উস্তাদের কাছে দিয়া বলতেছেন, আমার ছেলেটারে আপনারা কোরআন শিখান, দিন শিখান। মা দিয়ে আইছেন, এইদিকে উস্তাদগণ পড়াইতেছেন, পড়াইতে যায় উস্তাদগণ দেখেন রবিয়া সাধারণ কোনো ছেলে নয়, তার ব্রেইনটা হলো অসাধারণ ব্রেইন, জেহেনটা হলো অসাধারণ। অল্প দিনের ভিতরে যা কিতাব দিয়েছে মুখস্থ করে ফেলে, যা পড়ে সব মুখস্থ হয়ে যায়, আদব আখলাকের দিক দিয়ে অনেক ভালো, অনেক ভালো। উস্তাদদের মায়ার নজরে পড়ে গেলেন, উস্তাদদের খেদমত করেন আর কিতাব মুতালা করেন, কিতাব পড়েন। এইভাবেই দিন চলছে, মাস চলে যায়, বছর চলে যায়, একে একে 16টা বৎসর চলে গেল। এই 16 বৎসরে বাবাও তিনি দাওয়াতের কাজ সেরে বাড়িতে আসেন না। হযরত রবিয়াতুন রায় তিনি জানেন না বাবা দুনিয়ায় জীবিত আছেন না মারা গেছেন, ওইদিকে বাবাও জানে না সন্তান ছেলে হইছে না মেয়ে হইছে, সন্তান হওয়ার পরে জীবিত আছে নাকি মারা গেছে তাও বাবা জানেন না। বাবা তো দাওয়াতের কাজে, আর ছেলে এইদিকে আল্লাহর কোরআনের শিক্ষা, মায়ার নবীর হাদিসের শিক্ষা লাভ করার পর এখন 16 বৎসরের ভিতরে তিনি উস্তাদ হয়ে গেলেন, মুহাদ্দিস। শুধু মুহাদ্দিস না, জাদরেল মুহাদ্দিস হয়ে গেলেন। হাদিস রিওয়ায়াতের ভিতরে, আল্লাহ নবীর হাদিস রিওয়ায়াতের ভিতরে তিনি একজন বহুত বড় রাওয়ী, হযরত রবিয়াতুর রায়, মদিনার মাদ্রাসার বহুত বড় মুহাদ্দিস। বিভিন্ন মাযহাবের ছাত্ররা ওনার কাছে পড়ালেখা করেন, হাদিসের ব্যাখ্যা দেন, সমাধান দেন। নবীর রওজার সামনে বসে বসে হযরত রবিয়া আল্লাহ নবীর হাদিস পড়ান, মায়ার নবীকে শুনাইয়া। এত বড় কপাল কয়জনের আছে? হাদিস পড়াবে তো পড়াবে,
ওই হাদিস যিনি বলছেন সেই নবীকে শোনায় শোনায় হাদিস পড়ায়। আলম শাইখুল ইসলাম হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহি আলাইহি বহুত বড় বুজুর্গ, বহুত বড় ওলি, সদর শাহ হুজুর রাহিমাহুল্লাহর খাস উস্তাদ, দারুল উলুম দেওবন্দের সূর্য সন্তান কুতবুল আলম শাইখুল ইসলাম হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহি আলাইহি ইনিও 1 বছর 2 বছর নয় 18 বছর আমার নবী রওজার সামনে বসে বসে হাদিস পড়াইছেন। ভাইরা বন্ধুরা, সদর শাহ হুজুর রাহিমাহুল্লাহর খাস উস্তাদ একদিন হাদিস পড়াইতে যায় ছাত্রদের সামনে ইনি বলতেছেন, আমার নবী মায়ার নবী, তিনি কবরস্থানে রওজার ভিতরে নবী জিন্দা। ছাত্ররা কয়, হুজুর ইনি জিন্দা কেমনে, আমরা তো বুঝি না, কবরের মানুষ জিন্দা কেমনে বুঝি না। হুজুর বলেন, তোমরা বুঝি বুঝো না? কয় না বুঝি না। তোমরা বুঝি বুঝো না? কয় না বুঝি না। এইবার আল্লাহর ওলি বলেন, তাহলে রওজার দিকে তোমরা তাকাও, নিজের চোখে দেখে নাও রওজাওয়ালা জিন্দা। ছাত্ররা রওজার দিকে তাকাইলো, তাকায় দেখে সবগুলি পর্দা আল্লাহ কুদরতি ভাবে সরায়া মায়ার নবী জিন্দা শুয়ে আছেন। সকল ছাত্রদেরকে আল্লাহ দেখায় দিচ্ছেন। मैं तालिब मौला हो मेरे इश्क़ निराला, मैं तालिब मौला हो मेरे इश्क़ निराला, है जुमला जहाँ जिनके तजल्ली से उजाला, है जुमला जहाँ जिनके तजल्ली से उजाला, मा दरूद जहाँ गैर खुदा यार नदारम, जुज़ याद खुदा ही चिदिगुर कार नदारम, जुज़ याद खुदा ही चिदिगुर कार नदारम। একটু জোরে বলেন আল্লাহু আকবার। মুসলমানের আওয়াজে বলেন আল্লাহু আকবার। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার মুসলমানের স্লোগান, ঠিক কি না? এটা রাজনৈতিক কোন স্লোগান নয়, রাজনৈতিক স্লোগান নয়। নারায়ে তাকবীর আল্লাহু আকবারের ভিতরে কেউ রাজনীতি খুঁজবেন না। আল্লাহর দোহাই, এটা মুসলমানের স্লোগান, এটা ইমানদারের স্লোগান, ঠিক কি না? জোরে বলেন। খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়ারমুকের যুদ্ধে ৬০,০০০ সৈন্যের মোকাবেলায় যখন মাত্র ৬০ জন লইয়া রওনা দিয়েছেন, ৬০ জন ৬০,০০০ মোকাবেলা, খালিদ বিন ওয়ালিদ বলেছিলেন, দোস্তরা খেয়াল করে শুনো, মুসলমান সৈন্য বলে যুদ্ধ করে না, অস্ত্র বলে যুদ্ধ করে না, মুসলমান যুদ্ধ করে আল্লাহর গায়বী সাহায্যে। আমি সামনের দিকে যাব, ময়দানে ঢোকা মাত্র আমি নারায়ে তাকবীরের আওয়াজ উঠাবো, আর তোমরা গায়ে যদ্দুর শক্তি আছে আল্লাহু আকবার বলে স্লোগান দিবা। যেই মাত্র খালিদ বিন ওয়ালিদ তিনি ময়দানে ঢুইকা তিনি নারায়ে তাকবীরের আওয়াজ উঠাইছেন, আর সঙ্গে 59 জন আল্লাহু আকবার কয়ে চিৎকার দিছেন, গোটা ইয়ারমুকের ময়দানটা আল্লাহ কাঁপায়া দিছে। দুশ্মনের কলিজায় ভয় ঢুকে গেছে, আত্মা কেঁপে উঠেছে, আত্মা যেন তো জমিন তরতর করে কাঁপতেছে। এজন্য মুসলমানের পাওয়ার হলো নারায়ে তাকবীর আল্লাহু আকবারের ভিতরে, ঠিক কি না? আমাদের অস্ত্র হলো আল্লাহু আকবার, আমাদের অস্ত্র হলো আল্লাহর গায়বী মদদ। ভাইরা বন্ধুরা, বলতেছিলাম হযরত রবিয়াতুর রায় তিনি আল্লাহ নবী রওজা থারের সামনে বসে বসে হাদিস পড়াইতেছেন। ছাত্ররা ওনার কাছে পড়তেছে। বছর চলে গেল 16টা বছর। শুধু তা নয়, এমনকি মসজিদে নববীর ইমাম সবাই রবিয়াকে বানায় দিছেন। আল্লাহর নবীর মসজিদের ইমাম রবিয়াতুর রায়, উস্তাদগুন পিছনে নামাজ পড়ে কিন্তু ছাত্র ইমাম হয়ে গেছে। আল্লাহু আকবার কর। কতটা যোগ্যতা আল্লাহ পাক, কতটা মাকাম তারে বাড়ায় দিয়েছেন। 16 বছর পর বাবা বাড়িতে আসছেন, 16 বছর পর বাবা বাড়িতে আসছেন। বলুন তো এতটুকু সময়ের ভিতরে চেহারার পরিবর্তন হবে কি না? স্বাস্থ্যের পরিবর্তন, চেহারার পরিবর্তন। হযরত রবিয়াতুর রায় মাকে নিয়ে দরজার পাশেই কথা বলতেছেন। ক্লাসের টাইম হয়ে গেল, তিনি যাবেন মসজিদে নববীতে, যেয়ে তিনি হাদিস পড়াবেন। ছাত্ররা অপেক্ষায় রয়েছে, তিনি যাবেন, বের হবেন। ওই মুহূর্তে দেখেন একজন বৃদ্ধ মানুষ
অনুমতি ছাড়াই সে আন্দরের ভিতরে ঢুকে গেছে। হযরত রবিয়া তিনি তো জানেন না বাবা জীবিত না মৃত, তিনি তো তা জানেন না, বাবাও তো জানে না ছেলে হইছে না মেয়ে হইছে, সন্তান জিন্দা আছে নাকি মারা গেছে কেউ জানে না। বাবা ছেলেকে চিনেন না, ছেলে বাবাকে চিনেন না। বাবা ঢুকে গেছেন। হযরত রবিয়া তিনি তো মনে করেছেন অচেনা মানুষ, বেগানা মানুষ। আওয়াজ দেয়া বলতেছেন, কে গো তুমি? যেখানে আসছো সেখানে তুমি দাঁড়ায় থাকো, আর ভিতরে ঢুইকো না। এটা অনুমতি ছাড়া কারো বাড়িতে ঢোকা জায়েজ না, জায়েজ না। শরীয়তের নিষেধ, কারো বাড়িতে অনুমতি ছাড়া ঢোকা যায় না। অনুমতি নেওয়ার তরিকা হলো সালাম দেও, সালাম দিলে পরে ভিতর থেকে জবাব যদি আসে তাহলে তুমি ভিতরে ঢুকবা। জবাব না পাওয়া পর্যন্ত অচেনা মানুষের ঘরে ঢোকা যায় না, বাড়িতে ঢোকা যায় না। আওয়াজ দেয়া বললেন, কে 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 গো তুমি? যেখানে আসো সেখানে দাঁড়িয়ে যাও, আর সামনের দিকে এসো না। কিন্তু বৃদ্ধ মানুষ, ইনি তো আর কথা মানেন না। ইনি মানবেন কেন? ইনিতে ইনার নিজের বাড়িতে ঢুকতেছেন, এজন্য উনি শুধু ভিতরে ঢুকে, ছেলে শুধু বাধা দেয়। বাবাকে ছেলে চিনে না, ছেলে বাবাকে চিনে না, বাবা ছেলেকে চিনেন না। ভিতরে ঢুকতেছেন বাবা, ছেলে বারবার নিষেধ করে, কে তুমি? ঢুকবা না, ঢুকবা না, ঢুকবা না। মা তো সব দেখতেছেন, মা তো চিনে ফেলেছেন, মা চিনে ফেলেছেন ইনি তো আমার স্বামী। আজ থেকে 16টা বছর আগে দাওয়াতের কাজে বের হয়েছেন, 16টা বছর আগে দাওয়াতের কাজে বের হয়েছেন। আমার নবীর সাহাবায়ে কেরাম এইভাবেই তো পৃথিবীর দিক দিগন্তে দাওয়াতের কাজে বের হয়ে গেছেন। কেউ বাড়িতে ফিরছেন, আর কেউ ফিরতে পারেন নাই। 100 লক্ষ সাহাবী লইয়া নবী আরাফার মাঠে বিদায় হজে ভাষণ দিলেন, অথচ মক্কা মদিনা তালাশ করে সাহাবীর কবর পাওয়া যায় মাত্র 10,000। 1 লাখের উপরে সাহাবীর কবর মক্কা মদিনায় নাই। আপন বাড়ি মক্কা, আপন বাড়ি মদিনা, কবর খুঁজে পাওয়া যায় না। কারো কবর আফ্রিকায়, কারো কবর ইউরোপে, কারো কবর চীনে। যেখানে দাওয়াতের কাজে গেছেন সেখানেই রয়ে গেছেন, আর বিবি বাচ্চার কাছে ফিরেন নাই। আজকে ওই দিন যদি তোমার আমার জন্য ক্ষতি হয়, কিয়ামতের মাঠে যদি যুবক তোমাকে আমার নবীর একজন সাহাবীর সামনে আল্লাহ দাঁড় করায়, দাঁড় করায় কয়, এই দিনের জন্য আমার নবীর সাহাবী এত কষ্ট করছে, বিবি বাচ্চা সব সাইরা কবর বানাইছে আফ্রিকায়, আর তোমার কারণে এই দিনের এত বড় খেয়ানত হয়েছে, জবাব দাও। কোন জবাব দিতে পারবো না আল্লাহর গোলাম। মুখ দেখাইবার কোনো উপায় থাকবে না, মুখ দেখানোর উপায় থাকবে না। তোমাকে নামাজি বানানোর জন্য, তোমাকে আমার নবীর সুরতি বানানোর জন্য সাহাবায়ে কেরাম ঘর ছাড়ছেন, বাড়ি ছাড়ছেন, বিবি ছাড়ছেন, বাচ্চা ছাড়ছেন, শুধু তোমাকে আমাকে নবীর রঙে রঙিন বানানোর জন্য। আজকে তোমার রং দেখলে ইউরোপের অনেক খেলোয়াড়ের কথা ইয়াদ হয়। আজকে তোমার চেহারার দিকে তাকাইলে পরে অনেক ইহুদ খ্রিস্টানদের কথা ইয়াদ হয়। নবীর উম্মত বলে তোমারে চেনা যায় না। বলো কিয়ামতের ময়দানে যদি ওই আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে তোমাকে দাঁড় করানো হয়, আব্দুল্লাহ ইবনে রাওয়াহার সামনে, জাফর ইবনে আবি তালিবের সামনে দাঁড় করাইলে কেমন করে আমি আপনি মুখ দেখাবো? 16টা বছর পর তিনি ঢুকতেছেন, মা তিনি বুঝে গেছেন ইনি তো আমার স্বামী। যেই স্বামী 1-2 বছর আগে নয় 16 বছর আগে বিদায় নিছিলেন, দাওয়াতের কাজে যাইতেছি গো বিবি। সন্তান কি হয় জানি না, ছেলে না মেয়ে জানি না। যদি ছেলে হয় আমার ছেলেটারে তুমি হাফেজ বানাইও, আলেম বানাইও। আমার মন চায় একজন মুহাদ্দিসের বাবা হয়ে আল্লাহর কাছে পরিচয় দিতাম। আমার মন চায় আমি কিয়ামতের ময়দানে একজন হাফেজ কোরআনের বাবা হিসাবে আল্লাহর কাছে পরিচয় দিতাম। তিনি তো বাধা দেন, বাবা তো বাধা মানেন না। মা তো সব দেখতেছেন, মা তো চাইলে পারতেন এখানেই কেচ্চা খতম করে দিতেন। মা তো এই কথা বলতে পারতেন, বাবারে বাধা দিও না, ইনি অপরিচিত কেউ নয়, ইনি বেগানা নয়, ইনি হলো এগানা, ইনি তোমার বাবা আমার স্বামী, এতটুকু তো মা বলতে পারতেন। কিন্তু মা এখানে শেষ দিলেন না, স্বামীর পরিচয় বাবার সন্তানের কাছে তুলে ধরলেন না, বরং তিনি বলতেছেন, মা বলতেছেন, বাবা বৃদ্ধ মানুষ ঢুকি যখন পড়েছে তারে বাধা দিও না,
ঢুকেই যখন পড়েছে তারে বাধা দিও না। তোমার ক্লাসের টাইম হয়ে গেছে বাবা, তুমি তাড়াতাড়ি পড়াইতে যাও, ছাত্ররা তোমার জন্য অপেক্ষায়, তুমি পড়াইতে যাও। এই কথা বলতেই হযরত রবিয়া অবাক হয়ে গেলেন। মা আমাকে বলতেছেন চলে যেতে, আর বৃদ্ধ মানুষটাকে মা বাধা দিতেছেন না। হায়, তিনি তো মা ভক্ত সন্তান, মার কথা কোনোদিন অমান্য করেন না। বাবা মার অবাধ্য সন্তান, তার জিন্দগির ভিতরে বরকত ডাইলা দেয় কে? মা বাবার বাধ্য সন্তান, যেই সন্তান মার কথা মতো চলে, বাবার কথা মতো চলে, বাপ মারে খুশি রাইকা চলে, তার এক নম্বর ফায়দা হলো দুনিয়াতে আল্লাহ পাক তার হায়াতের ভিতরে বরকত দিয়া দেয়। দুই নম্বর ফায়দা হলো আল্লাহ তার লেখাপড়ার ভিতরে বরকত দিয়া দেয়। তিন নম্বর ফায়দা হলো আল্লাহ তার রিজিকের ভিতরে বরকত বাড়ায় দেয়। চার নম্বর দুনিয়াবি ফায়দা হলো তার সন্তানকেও আল্লাহ মানুষের মতো মানুষ বানায় দেয়। সে যেমন মা ভক্ত হয়, তার সন্তানও এমন বাবা মা ভক্ত হয়। এটা আল্লাহর হাতে চাবিকাঠি রে ভাই। আমি যদি বাপ মার সাথে বেয়াদবি করি, বাবার কলিজায় ব্যথা দিই, মার কলিজায় ব্যথা দিই, আমি ভালো সন্তান কোনোদিন আশা করতে পারবো না। আমার সন্তানও আমার সাথে এমন আচরণই করবে। এজন্য রে ভাই বলতেছিলাম, লেখাপড়ায় উন্নতি চাও, ব্যবসা বাণিজ্যে উন্নতি চাও, হায়াতের ভিতরে বরকত চাও, মূল পাওয়ার হাউস হলো তোমার বাপ মা। বাপ মার কাছ থেকে দোয়া লাগবে। যখন দোয়া পাইবা, তুমি তোমার টার্গেট পর্যন্ত পৌঁছে যাবা। কারণ তোমার ঘরে লাইট লাগাইছো, ফ্যান ঝুলাইছো, এই ফ্যান যদি চালাইতে হয়, লাইট যদি জ্বালাইতে হয়, পাওয়ার হাউস থেকে কারেন্টের লাইন ওকে করা লাগবে। কারেন্টের লাইন যদি কাটা থাকে, ঘরে লাইট জ্বলবে, লাইট লাগাইবে জ্বলবে না, ফ্যান লাগাইবে ঘুরবে না। তোমার আমার জিন্দগিতে আমি লেখাপড়া করেছি, অনেক সার্টিফিকেট পেয়েছি, এগুলো আমি লাইট লাগাইছি, ফ্যান লাগাইছি। যদি এই ফ্যান আর এই লাইট যদি এই জ্বালাইতে হয়, চালাইতে হয়, কারেন্টের লাইন ওকে করো। তোমার আমার জীবনের কারেন্টের পাওয়ার হাউস হলো মা বাবা। মা বাবার কাছ থেকে যেই সন্তানের জন্য দোয়া আসে, তার জিন্দগির পাওয়ার হাউসের লাইন ওকে। অতএব তার জীবনের যত বাতি সব জ্বলবে, তার জীবনের যত ফ্যান সব ঘুরবে। তাইরে এতটুকু যদি না বুঝো, কপাল তোমার পড়লো আর কারো না। এতটুকু বুঝো, দুনিয়ার উপকারিতা, দুনিয়ার লাভ, দুনিয়ার সম্মান, দুনিয়ার ইজ্জত যদি পাইতে হয়, বাপ মার কলিজায় ব্যথা দিয়া কোনোদিন পাওয়া যায়? আখিরাতের লাভ সেটা বললামই না, দুনিয়ার ফায়দার কথা শুধু বললাম। হযরত রাবিয়াতুর রায়, তিনি তো মা ভক্ত সন্তান, মার কথা কোনোদিন অমান্য করেন না, প্রশ্ন করেন না, মা তুমি কেন এমনটা বলেছ? জীবনে কোনোদিন মাকে কোনো প্রশ্ন করেন না। এজন্য 16 বছরের ভিতরে লেখাপড়া শেষ কইরা উস্তাদ হইয়া মদিনার শ্রেষ্ঠ মুহাদ্দিস হয়ে গেছেন। শুধু মুহাদ্দিস না, মসজিদে নববীর ইমাম। মসজিদে নববীর ইমাম, হাজারো আলেম উলামা যার পিছনে নামাজ পড়ে, এতটা ইজ্জত, এতটা সম্মান আল্লাহ পাক বাড়ায় দিয়েছে মার দোয়ার খাতিরে। ঠিক না? মার দোয়ার খাতিরে। যেই মাত্র মায় কইছে, বাবা তুমি লেখাপড়ার টাইম হয়ে গেছে, ক্লাসের টাইম হয়ে গেছে, তুমি ক্লাসে চলে যাও, তুমি আর দেরি করো না, সাথে সাথে তিনি চলে যাইতেছেন, আর কোনো প্রশ্ন করলেন না। কিন্তু মনের ভিতরে প্রশ্ন তো থেকেই গেল, হায় আমার মারে জীবনে কোনোদিন আমি বেগানা পুরুষের সামনে দেখি নাই, আমার মা তো কোনোদিন পর্দা লঙ্ঘন করেন নাই। আজকে আমার মা যেখানে আমাকে সাপোর্ট করার কথা, আমাকে বলার কথা, হো বাবা তাড়াতাড়ি বুড়া মানুষটারে আটকাও, এই বৃদ্ধ লোকটারে তুমি তাড়াতাড়ি থামাও, এমনটা মা বলার কথা। কিন্তু মা তা বললেন না, বরং ওই বৃদ্ধ মানুষটার সাপোর্ট নিয়ে নিলেন, তার পক্ষ নিয়ে বলতেছেন, বৃদ্ধ মানুষ যখন ঢুকেই পড়েছে, তারে বাধা দিও না, বাবা তোমার ক্লাসের টাইম হয়ে গেছে, তুমি ক্লাসে চলে যাও। হায় মা এমনটা কেন করলো? আর এই বৃদ্ধ মানুষটাই বা কে, কি তার পরিচয়? এমন হাজারো মনের ভিতরে প্রশ্ন লইয়া হযরত রবিয়া মদিনার মসজিদে যায় ঢুকলেন। ছাত্ররা অপেক্ষায় বসা, তিনি যাই ক্লাসে বসে গেলেন, হাদিস পড়াইতেছেন। মনের ভিতরে মনের প্রশ্ন মনেই রয়ে গেল, কাউকে তিনি কিছু বলেন না। ছাত্রদেরকে
পড়াইতেছেন। এইদিকে স্বামী যখন স্ত্রীর কাছে গেলেন, যাই আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন ডাক দিয়া বলেন, বিবি গো, ও বিবি, আমি তো জীবনে কোনোদিন তোমাকে পর্দার খেলাফি দেখি নাই, আজকে তোমাকে এটা কি দেখলাম, একটা জোয়ান ছেলের সামনে তুমি কেমন করে দাঁড়ায় রইলা গো বিবি, তাহলে তুমি কি পর্দা লঙ্ঘন করা শুরু করেছ? এই জোয়ান ছেলেটা, এই যুবক ছেলেটা সে কে? তোমার সামনে কেন দাঁড়ায় থাকলো? এই কথা বলতেই মা তখন বলতেছে, রবিয়ার মা বলতেছে, স্বামী গো, এই যুবক ছেলেকে পরিচয় পরে দেব, আগে বলো তুমি 3টা সুন্নত কেন তরক করেছ? সুবহানাল্লাহ, জোরে করো। প্রশ্নের জবাব আমি দিব, পরে দিব, আগে বলো তুমি কেন 3টা সুন্নত তরক করেছ? 1 নাম্বার, আমার নবীর হাদিস, নিজের বাড়িতে ঢুকতে গেলেও সালাম দাও। আল্লাহ নবী জীবনে কোনোদিন ঘরে ঢুকবার সময়, বাড়িতে ঢুকার সময় সালাম ছাড়া নবী ঢুকেন নাই। আল্লাহ নবী বলে যে এই ঘরের পুরুষ মানুষ ঘরে ঢুকতে সালাম দিয়া ঢুকে, 1 নাম্বার ফায়দা, এই ঘরের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বরকতের খাজানা খুলে দেয়। একজন আরেকজনের অন্তরের মহব্বত বাড়ায় দেয়, বাপ বেটার মহব্বত বাড়ায় দেয়, স্বামী স্ত্রীর মহব্বত আল্লাহ বাড়ায় দেয়, ভাই ভাইয়ের মহব্বত আল্লাহ বাড়ায় দেয়, হিংসা বিদ্বেষ ঘর থেকে দূর হয়ে যায় সালামের বদৌলতে। আরেকটা উল্লেখযোগ্য ফায়দা হলো, যেই করে সালামের আমল চলে, এই করে জীবনে কোনোদিন জিন ভূতের আসর থাকে না। বন্ড ফিরের কাছে দৌড়াইতে হবে না, বন্ড কবিরার কাছে দৌড়াইতে হবে না, বাইরে আমার ঘর থেকে ভূত সরাও, জিন সরাও বলে কি সমস্যা, বলে এই সমস্যা। হ্যাঁ, শুধু মাসের মাস আপনার কাছ থেকে টাকা শুধু নিবেই নিবে, খবর নাই জিনের জায়গায় জিন রয়ে গেছে, আপনি টাকা দিতে দিতে শেষ। বলেন এমন বাটপারের কাছেও যাওয়া লাগবে না। ঘরের মধ্যে কিছু আছে, তুমি যদি মনে করো আল্লাহর গোলাম, আমার নবীর সুন্নতের উপর আমল করো, এখন থেকে আমল করো, ঘরে ঢুকতে সালাম দিয়ে ঢুকো, দেখবা আল্লাহ পাক গোরা ঘরটারে আমন আমানের সাথে নিরাপদ করে দিবে। ইয়াকিন আছে কার কার? একটু হাত উঠে আল্লাহরে দেখান। আল্লাহ তুমি প্রতিটা হাত কবুল করো, জোরে বলি আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ, একটু জুড়ে জুড়ে আওয়াজ দিয়া বলি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটু জোরে সুরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 2 নম্বর হলো, তুমি কেন সফর থেকে, লম্বা সফর থেকে ফিরার পর নবীর সুন্নত হলো সরাসরি ঘরের না ঢুইকা পাশের মসজিদে অবস্থান করা। আপনি চিল্লা দিয়েছেন, ঘরের চিল্লা দিয়ে ফিরত আসার সময় সুন্নত হলো ঘরের সরাসরি না ঢুকিয়া ঘরের পাশে বা গ্রামের যে মসজিদ, এই মসজিদে প্রথম অবস্থান করা। আর এখান থেকে খবর পাঠানো বাড়িতে বিবির কাছে যে আমি আসছি। বিবিও যেন প্রস্তুতি, স্বামীকে গ্রহণ করার জন্য একটু প্রস্তুতি নিতে পারে। আপনি ঘরে ঢুকলেন, গুটিকা দেখলেন আপনার স্ত্রীর কোনো সুরত নাই, চুল এলোমেলো, কাপড় অগুছালো, কাপড়ে ময়লা, এই ধরনের অবস্থা দেখলেন, আপনার ব্রেইনের মধ্যে হিট করবে, আপনার নোংরা লাগবে, তার প্রতি একটা বিরক্তি ভাব আসবে। কিন্তু আল্লাহ নবীর সুন্নত দেখেন কত সুন্দর। নবী বলছেন তুমি লম্বা সফর করে আসছো, এখন তো ফোনের সিস্টেম, ফোন করে আমরা বইলা দেই বিবিগো আসছি, আর আধা ঘন্টা, আর 10 মিনিট, আর 20 মিনিট। এই যুগ তো আগে ছিল না, এই যুগ তো আগে ছিল না, ছিল না। এজন্য পাশের মসজিদে অবস্থান করে এখান থেকে খবর দেওয়া হতো আমি আসছি, তখন ঘর সে সামলায় রাখতো, নিজেকেও সে পরিপাটি বানায়া অপেক্ষায় থাকতো বিবি। এই সুন্নতটা আপনি লঙ্ঘন করেছেন। 3 নাম্বার হলো, এতদিন পরে সফর করে আসলেন, আপনি কি আমার মায়ার নবীর রওজা শরীফে সালাম দিবা না? আমার নবীর রওজা শরীফে সালাম কি আপনি দিবেন না? 3টা সুন্নত আপনি কেন তরক করলেন? আগে 3টা পূরণ করে আসেন, এরপরে বলবো এই যুবক, যেই যুবক আমার পাশে দাঁড়ানো সে কে, কি তার পরিচয়।
চলে গেলেন মসজিদে নববীতে। মসজিদে নববীতে চলে গেলেন, ওযু করলেন, কইরা 2 রাকাত নামাজ পড়লেন। আল্লাহ নবী রওজার কাছে আইসা সালাম দিলেন। হঠাৎ করে তাকায় দেখেন রবিয়া, ওই যুবক যার নাম রবিয়া, দেখেন ওই যুবক কিছু আলেমদেরকে নিয়ে, ছাত্রদেরকে নিয়ে নবী রওজার পাশে বসে বসে হাদিস পড়াইতেছে। হযরত আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দৃশ্যটা দেখে মনতেছেন, হায় রে, যুবকটারই তো আমার স্ত্রীর পাশে দেখছি, এখন দি দেখি সে নবীর হাদিস পড়ায়, সে তাহলে তো বহুত বড় মুহাদ্দিস। তাও আমার নবী রওজার পাশে শুয়ে বৈশা বৈশা, আল্লাহ তুমি যদি আমারে এমন একটা সন্তান তুমি যদি আমারে দিতা। বাবার মনে আফসোস, দেখেন আল্লাহ আমারে যদি তুমি এমন একটা সন্তান দিতা, এমন একটা সন্তান দিতা যেই সন্তান নবীর হাদিস পড়ায়, নবীর শোনায় শোনায়া আল্লাহ আমার জীবন ধন্য হয়ে যাইত। আমি বাবা বাবা হিসাবে নিজের সার্থক মনে করতাম। এমনটা তিনি মনে করে চোখের পানি জড়ায় কাঁদতেছেন। আর রবিয়া তিনিও তাকায় দেখেন ওই বুড়া মানুষটা, সে মসজিদে আসছে, নবীর রওজার পাশে বসে বসে তাকায় তাকায় চোখের পানি জড়ায় কাঁদতেছি। রবিয়া তো আর চেনেন না, তিনিও মনে মনে ভাবতেছেন এই লোকটা তো এখানেও আসছে দেখা যায়, হায় লোকটা কে, কি তার পরিচয়। বাবা ছেলের দিকে তাকায়, ছেলে বাবার দিকে তাকায়, কিন্তু কেউ কাউকে চিনে না, কেউ কাউকে চিনে না। বাইরা বন্ধুরা, ছাত্ররাও তাকায় দেখতেছে এই বৃদ্ধ মানুষটার কান্নার চিত্র। রবিয়া বলতেছেন, বাবা ওই দিকে তাকায়ও না, তাকায়ও না, তোমরা হাদিসের দিকে মনোযোগ দাও। এরপরে তিনি চলে গেলেন বাড়িতে। হযরত আব্দুর রহমান বাড়িতে গিয়ে ঢুকলেন, বিবিকে সালাম দিলেন, 3টা সুন্নত আদায় হলো। যায় বলতেছেন, বিবি গো এবার বলো এই যুবকটাকে। মা তখন বলতেছেন, স্বামী, ও স্বামী আগে তুমি বলো, রওজায় সালাম দিতে যাইয়া তুমি কিছু দেখছো নি? রওজা শরীফে সালাম দিতে যায় কিছু দেখছনি? হযরত আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানিটা দরদর করে ছেড়ে দিলেন। বলতেছেন, বিবি গো দেখছি আমার নবী রওজার পাশে বসে বসে ওই যুবকটা, যেই যুবক তোমার পাশে ছিল, সে আমার নবীর হাদিস পড়াইতেছে। আমি জোর জোর করে কাঁদছি আর আল্লাহর কাছে বলছি, মালিক এমন একটা সন্তান যদি তুমি আমাকে দিতা, আমি বাবা হিসেবে ধন্য হয়ে যেতাম। আল্লাহ তুমি যদি আমাকে এমন একটা সন্তান দিতা। মা স্ত্রীর স্বামীর চোখের পানিটা মুছে আর আনন্দের হাসি দিয়া কয়, স্বামী গো আর চোখের পানি জড়ায় তুমি কাইন্দ না, তোমার মনের আশা আল্লাহ পূরণ করে নিছি। তোমার অন্তরের ভিতরে ইখলাস ছিল বিদে আল্লাহ পাক তোমার ইখলাস কবুল করে নিছে। তুমি যাওয়ার পরে আল্লাহ আমাদেরকে একটা ছেলে সন্তান দিছে, আর ওই ছেলে সন্তানকে আমি মাদ্রাসায় ভর্তি করেছি। সে মাদ্রাসায় লেখাপড়া কইরা, সে মাদ্রাসার পড়ালেখা সব কিতাব শেষ কইরা উস্তাদ হইছে, মুহাদ্দিস হইছে। আজকে তোমার সন্তান মদিনার সবচেয়ে বড় মুহাদ্দিস। শুধু মুহাদ্দিস না, তোমার সন্তান মদিনার মসজিদের ইমাম। আর সে আর কেউ নয়, যারে তুমি নবীর রওজার সামনে হাদিস পড়াইতে দেখছো, ওই যুবকই হলো তোমার ঔরসজাত সন্তান। হযরত আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু হাউমাউ করে কাঁদতে লাগলেন, মালিকের দরবারে শুকরিয়া আদায় করতেছেন। মালিক, ও মালিক, তুমি আমার দিলের ডাক এইভাবে কবুল করেছ। আল্লাহ, আমি তো বাকিরে ছিলাম, 16 বছরের ভিতরে আমি জানিও না আমার ছেলে নামে লেখাপড়া করানোর কোনো তাগিদ দিতে পারি নাই। তোমার কুদরতে আমার সন্তানরে তুমি মানুষ বানাইছো, হাফেজ বানাইছো, আলেম বানাইছো, মুহাদ্দিস বানাইছো। এইবার বিবি বলতেছে, স্বামী গো চলো কলিজার টুকরা সন্তানকে ডাক দিয়ে নিয়ে আসি, কারণ আমার সন্তানও টেনশনে আছে তোমার পরিচয় লইয়া। বাবা তো ছেলের পরিচয় পেয়ে গেছে, কিন্তু ছেলে এখনো বাবার পরিচয় পায় নাই। মসজিদ নববীর পাশে যাই মা ডাক দিছে, বাবা রবিয়া। ডাকটা শোনা মাত্রই কিতাবের পড়ালেখা বন্ধ করে তিনি বের হইলেন। বের হইয়েই দেখেন আড়ালে মা দাঁড়ায় আছে, পর্দার আড়ালে। আর মার পাশে ওই বৃদ্ধ মানুষটা এখনো মার পাশে দাঁড়ায় আছে। রবিয়া এখনো টেনশনে আছে, কে সে, কি তার পরিচয়, আমি তো কিছুই জানলাম না। মার চেহারার মধ্যে মুস্কি হাসি। মা বলতেছে, বাবা, ও বাবা রবিয়া,
জানি বাবা তোমার মনে অনেক প্রশ্ন জমা হয়ে আছে। মারে জীবনে কোনোদিন পর্দার খেলাফ করতে দেখো না, আজকে মা কেন এই বৃদ্ধ মানুষটারের সামনে নিয়ে দাঁড়ায় আছি। বাবা আমি তোমাকে তো বলেছি বাবা, তোমার বাবা 16টা বৎসর আগে দাওয়াতের কাজে গেছেন। তুমি আমাকে কতবার জিজ্ঞাসা আম্মা আমার আব্বার চেহারাটা কেমন, আমার আব্বার চুলটা কেমন, আমার আব্বার পোশাকটা কেমন, আমার আব্বা কতটুকু লম্বা, এতটুকু কত প্রশ্ন ছোটবেলা আমাকে করছো। ও বাবা একটু তাকায় দেখো, মার পাশে যে মানুষটা দাঁড়ায় আছে বাবা, তিনি অচেনা কোনো মানুষ নন, ইনি তোমার হারানো বাবা, যিনি 16টা বৎসর আগে দাওয়াতের কাজে বের হয়েছিলেন। আল্লাহ তারে তোমার আমার মাঝে ফিরে দিছে। বাপ ছেলের পরিচয় পাওয়ার পর বাবার চোখ দিয়ে দৌড় দৌড় পানি পড়ে। হযরত রবিয়া দৌড় দিয়া বাবার হাতে ছোঁয়া খায়, গলায় গলা লাগায়। বাপ বেটা কুলাকুলি করে, দুজনের চোখ দিয়ে দৌড় দৌড় করে পানি পড়ে। ছেলে কান্দে, আল্লাহ তুমি যে আমার আব্বারে তুমি দেখাইছো, তোমার দরবারে হাজারো শুকুর। আর বাবায় কান্দে, মালিক তুমি যে আমার সন্তানরে দ্বীনের জন্য এইভাবে কবুল করেছো। বাপ বেটা দুজন একজন আরেকজনের গলার সাথে গলা লাগায় কান্দে, গলার সাথে গলা লাগায় কান্দে। চোখের পানি মুছে দেয় বাবা সন্তানের, সন্তান বাবার চোখের পানি মুছে দেয়। এরপরে দুজনের পালা, এখন বাড়িতে যাবে। বাবা বলতেছে সন্তান রে বাবা তুমি আগে যাও। ছেলে বলতেছে আব্বা বেয়াদবি হবে, আমি আগে না, বাবা তুমি তো আব্বা, বাবা তুমি আগে যাও, আমি তোমার পিছনে যাব। বাবা কয় না বাবা তুমি আগে যাও, আমি তোমার পিছনে যাব। আমি মা, আমরা মা বাবা তোমার পিছনে যাব, তুমি আগে যাও। রবিয়া কয় না আমি আগে যাব না, বাবা তুমি আগে হাঁটো, আমরা তোমার পিছনে হাঁটব। এখন কে আগে যাবে? এর নাম হলো আদব, এর নাম হলো আদব, ঠিক কিনা জোরে বলেন? সব জিনিসের একটা সৌন্দর্য আছে, মানুষের সৌন্দর্য হলো আদব, মানুষের সৌন্দর্য হলো আদব। চেহারায় সৌন্দর্য তো ফুটে না রে ভাই, মানুষের সৌন্দর্যতা ফুটে আদব আখলাকের দ্বারা। যার আদব যত সুন্দর, যার আখলাক যত সুন্দর, মুরব্বীদের সাথে যার ভাষা যত সুন্দর, বাপ মার সাথে যার আখলাক যত সুন্দর, সে মানুষ তত সুন্দর। চেহারা সুন্দর কিন্তু মুরব্বীদের সাথে বেয়াদবি করে, এর নাম সুন্দর নয়। বাবা দেখেন কি করতেছে, ছেলে কয় আমি আগে যাব না, তুমি আগে যাও। বাবা কয় না বাবা তুমি আগে যাও। কে আগে যাবে এই নিয়ে লাগছে দ্বন্দ্ব, কেউ আগে যায় না। বাইরে এর নাম হলো শিক্ষা। আমার নবী এমন আদব আখলাকটাই শিক্ষা দিয়েছেন, এজন্য মাদ্রাসার ছাত্রগুলা এমন আদব আখলাক বলা হয়। মাদ্রাসার ছাত্র বেয়াদবি শিখে না, ঠিক কিনা জোরে কর? মাদ্রাসার ছাত্রগুলি আদব শিখে, আদব। আমার নবী যে আদব শিখাইছেন, উস্তাদদের জুতাগুলা বাইল করে রাখে, উস্তাদদের খেদমত করার জন্য পাগল পারা থাকে, মা বাবার কাছে গেলে পরে বাপ মার সেবা করার জন্য পাগল পারা থাকে, মুরব্বী দেখলে পরে সালাম দেয়। এই আদব আখলাকগুলি শিখায়। এটা কোরআনের আসর, হাদিসের আসর, মাদ্রাসার আসর, এটা প্রতিষ্ঠানের আসর, পরিবেশের আসর। কে আগে যাবে, কে আগে যাবে? এইবার আল্লাহ তোমারে মাফ করে জান্নাত দিয়া দিলাম, আমি কারো কোনো পরোয়া করলাম না। আমি আল্লাহরে কেউ কিছু জিগাবে এমনটা মনে করি না, কেউ আমারে জিগাইবার সাহস নাই। ওয়ালা উবালি, ওয়ালা উবালি, ওয়ালা উবালি, আমি কারো কোনো পরোয়া করলাম না। তো যাও তোমারে জান্নাত দিয়া দিলাম। তখন সে জান্নাতে যাইব আর কইব মালিক আমি জান্নাতে একা যাইব না, আমার মা কই, আমার বাবা কই। আল্লাহ পাক তখন ফেরেশতাদেরকে কইব তার বাপ মারে জাহান্নাম থেকে তুইলা নিয়ে আসো। যখন তার বাপ মারে জাহান্নাম থেকে উঠে আনবে, তখন ওই বাপ মারে তার দাদা দাদি নানা নানি দইরা কইব তোমরা তো তোমাদের সন্তানের সুপারিশে আজকে জাহান্নাম থেকে মুক্তি পেয়ে যাচ্ছ, কিন্তু আমরা তো তার দাদা দাদি নানা নানি, আমরা তো কম আদর করি নাই, কম মায়া করি নাই। আমার নাতিরা যখন নানার বাড়ি বেড়াইতে আসতো, আমি নানা কত জায়গায় লইয়া তারে ঘুরছি, নানি কইব আমি তারে কত মজা কত কিছু খাওয়াইছি, দাদাই কইব আমার জানের জান ছিল আমার নাতিটা। আজকে আমরা জাহান্নামে, জাহান্নামে। আমার নাতিটারে যায় বইল আমাদের জন্য যেন একটু সুপারিশ করে। তার বাপ মা যখন জাহান্নাম থেকে বের হয়ে আসবে,
ওই বাপ মারে লইয়া যখন রওনা দিবে কিছু দূর যাওয়ার পরই বাপ মা থেমে যাবে। বাপ মা থেমে গিয়া বলবে না আমরাও জান্নাতে যাবো না। ছেলে কইব মা তুমি কি কও, বাবা তুমি কি কও, বলে না আমি যাব না। কেন? কয় তুমি যদি তোমার বাপ মা ছাড়া জান্নাতে না যাও, আমরাও আমাদের বাপ মা ছাড়া জান্নাতে যাইব না। রব্বুল আলামিন তখন বলবো যাও আমার কোরআনের পাখির দাদা দাদি নানা নানিরে তুইলে আনো। ওই দাদা দাদি নানা নানিরে তুইলা আনার সময় এলাকার মানুষজন তাদেরকে ধরব, দইরা কইব বাইরে তোমরা তো তোমাদের নাতির সুপারিশ আজকে মুক্তি পাওয়া যাইতেছ, কিন্তু আমরা হলাম ওই এলাকার মানুষ যে এলাকার মাদ্রাসায় তোমাদের নাতিটা হাফেজ হইছে, আলেম হইছে। আমরা ওই এলাকার মানুষ, আমরা তোমাদের ওই তোমার নাতির ওই মাদ্রাসায় দান করছি, সদকা করছি, তারে খাওয়ার সুযোগ দিছি, ঘুমানোর সুযোগ দিছি, পরিবেশ করে দিছি। আজকে আমরাও জাহান্নামে একটু যায় কইও, সেজন্য আল্লাহর কাছে আমাদের কথা কিছু কয়। ওই দাদা দাদি নানা নানি উইটা আসার পর কইব বাইরে যে এলাকার মানুষজনের খেদমত পায়া তুমি হাফেজ হইছো, আলেম হইছো, এমন কিছু মানুষ জাহান্নামে আগুনে জ্বলতেছে, আমাদেরকে দইরে সুপারিশ করছে। তখন সে আবার কইব আল্লাহ জান্নাতে যাইমু না। আল্লাহ কইব কি হইছে কেন? আল্লাহ যেই কোরআন তুমি আমার সিনায় দিছো, এই কোরআন সিনায় নেওয়ার জন্য কিছু মানুষের মেহনত ছিল, ওই মানুষগুলা যদি আমার পিছনে মেহনত না করতো আমার থাকার জায়গা হইতো না, খাওয়ার জায়গা হইতো না। আল্লাহ এদেরকে সারা আমি জান্নাতে যাইমু না। মিশকাত শরীফের হাদিস। এইবার আল্লাহ পাক বলবে যাও ফেরেশতারা ওই মানুষগুলাকে উঠাইয়া দুইটা সারিতে দাঁড় করাও, মাঝখান দিয়ে আমার কোরআনের পাখিরে চাইরা দাও। আমি আল্লাহ দেখি তারে কতজনে চিনে আর সে কতজনে চিনে। আমি আল্লাহ দেখি আমার কোরআনের পাখিরে কতজনে চিনে আর সে কতজনকে চিনে। যখন দুই সারিতে কোরআনের পাখিরে ছেড়ে দেওয়া হয়, একজন আলেম মুফতি মুহাদ্দিসকে ছেড়ে দেওয়া হয়, তখনই দেখা যায় আল্লাহর নবী বলে, একজনে ডাক দিয়ে কইব হুজুর আপনি আমারে চিনচিননি? কে তুমি? কই হুজুর আমি আপনারে এক গ্লাস পানি পান করাইছিলাম, আমি আপনারে এক গ্লাস পানি পান করাইছিলাম। তখন কইব আর একজনে কইব হুজুর আপনি আমারে চিনচিননি? ওয়াহাবতুল্লাকা ওযুয়া, আমি আপনাকে কিছু অজুর পানি দিছিলাম। নবী বলে এইভাবে একজন একজন করে করে অসংখ্য মানুষ তারা বিভিন্ন কথা বলবে। কেউ বলবে আমি এক বস্তা চাউল দিছিলাম, কেউ বলবে আমি 1000 টাকা দিছিলাম, কেউ বলবে আমি পানির কল দিছিলাম, কেউ বলবে আমি তোমাকে থাকার একটু জায়গা দিয়েছিলাম। এইভাবে ওই মানুষগুলা বলবে আর পরিচয় হয়ে যাবে, আল্লাহ পরিচয় করায় দিবে। তারপর আল্লাহ পাক কইব ফেরেশতারা যতজন আমার কোরআনের পাখিরে চিনতেছে আর সে যতজনকে চিনতেছে সবাইকে সহ একসাথে জান্নাতে দিয়া দাও। এজন্য মা বলতেছে বাবা হাসরের মাঠও তুমি আগে থাকবা, তোমার পিছনে থাকবো আমরা বাপ মা। দুনিয়াতেও তুমি আগে আর তোমার পিছনে আমরা, হাসরের মাঠও তুমি আগে তোমার পিছনে আমরা। এজন্য এখন হাঁটবার সময়ও তুমি আগে হাঁটো আর আমরা বাপ মা তোমার পিছনে পিছনে হাঁটবো। সুবহানাল্লাহ। এজন্য বলি রে ভাই, সন্তানটারে মাদ্রাসায় দিলে লস নাই, ঠিক কিনা জোরে কর। সন্তানটারে মাদ্রাসায় পড়াইলে লস নাই ভাই। ভালো করে ইয়াদ করে শুনেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কোরআনের আলেম হাফেজের বাপ মাকে আল্লাহ নিজে তালাশ করব হাসরের মাঠে। একজন হাফেজের বাপ মারে আল্লাহ নিজে তালাশ করব, তালাশ কইরা আল্লাহ বাইর করব আর কইব আমি তোমার লাগি মুকুট নিয়ে বসে আছি। মান করাল কোরআন ওয়া আমিলা বিমা ফিহি উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামাহ দাউহু আহসানু মিন দাউইশ শামস। এমন এক মুকুট যেই মুকুটের পাওয়ার সূর্যের পাওয়ারের চেয়েও বেশি হবে। হাসরবাসী মানুষজন একজন আরেকজনকে দেখবো আর কইব কিরি এই বেচারার মাথার মধ্যে এত দামি মুকুট, এত পাওয়ারফুল, সূর্যের পাওয়ারের মতো এত আলো, ঘটনা কি শিখি? আরেকজনে কইব তুমি চিনো না, ইনি আমাদের এলাকার হাফেজ সাহেবের অমুক হাফেজ সাহেবের আব্বা, অমুক হাফেজ সাহেবের আম্মা, অমুক মুফতি সাহেবের আব্বা, অমুক মুফতি সাহেবের আব্বা, মুহাদ্দিস সাহেবের আব্বা, মুহাদ্দিস সাহেবের আম্মা। কেন আল্লাহ হাসরের মাঠে একজন আলেমের বাপ মারে এত কদর করবে, সম্মান দিবে, যতটা সম্মান আল্লাহ কোনো নবীর বাপ মারও আল্লাহ এতটা দিবে না। কারণ হলো আলেম এই সমাজে বাপ মা সন্তানটারে মাদ্রাসায় দেওয়ার সময় দেখা যায় এলাকার মানুষে বাধা দেয়, পোলাটারে মাদ্রাসায় দিতেছ, মাদ্রাসায় দিলে চলবে কেমনে, খাইবে কেমনে, নিজের সংসার চালাইব কেমনে, বউ বাচ্চা নিয়ে কেমনে চলবে। এলাকার সবগুলি মানুষ
মানুষ, নদীর স্রোত চলতেছিল স্কুল কলেজের দিকে, জাগতিক শিক্ষার দিকে, আর তুই বাপ মা তারা যে স্রোতের উল্টা চলছে আল্লাহকে খুশি করার জন্য। মানুষের কান কথায় কোনোদিন মন্দ নেয় নাই, কষ্ট পায় নাই, সিদ্ধান্তে অটল ছিল আমি আমার আল্লাহকে খুশি করার জন্য সন্তানকে মাদ্রাসায় দিছি। এর পুরস্কার হিসেবে আল্লাহ হাসরের মাঠে নিজের হাতে মাথায় মুকুট পরায়া দিবে। সমাজে এমন আসেনি না নাই? মাদ্রাসায় দেওয়ার নিয়ত করবেন, দেখবেন কিছু মানুষে বাধা দিব। যেমন আমার আব্বা মাদ্রাসায় দেওয়ার সময় দেখা গেছে আমার চাচারা বাধা দিচ্ছেন। তাদের এতটা বুঝ ছিল না, দিনের বুঝ, এখন বুঝ হয়েছে আলহামদুলিল্লাহ। বলতেছে ছেলেটা স্কুলে ক্লাস 5-এ পড়ে বৃত্তি পাইলো, আর তুমি তার এখন মাদ্রাসায় দিয়ে দিতেছো। কারণ আমার ফ্যামিলি সব হলো জেনারেল শিক্ষিত, পুরা গোষ্ঠীর মধ্যে আমি একাই শুধু মাদ্রাসায়। আমার ইমিডিয়েট ছোটো ভাই ঢাকাতে আইন মন্ত্রণালয়ের উপসচিব, আমার আপন ছোটো ভাই। তারপরে ছোটো ভাইটা নিউ ইয়র্ক আমেরিকায়, তার ফ্যামিলি সহ ঢাকা ইউনিভার্সিটি মাস্টার্স কমপ্লিট। আব্বা সরকারি হেলথ ইন্সপেক্টর, কিন্তু দিনের বুঝ ছিল। চাচারা সহ সবাই বড় বড় জেলার শিক্ষিত। এজন্য আমার এক আব্বা প্রথমে স্কুলে পড়াইছেন। কেন? কারণ আমাদের সময়ে মাদ্রাসায় এখন বর্তমানে যেরকম অঙ্ক ইংরেজি আছে এমনটা ছিল না। এজন্য আব্বা কিছুদিন মাদ্রাসায় আমারে পড়াইছেন। চাচারা নিষেধ করছেন তারে মাদ্রাসায় দিও না, কিন্তু আব্বা বলছেন যে না, বড় হওয়ার পরে সে চলবে কেমনে, মাদ্রাসায় পড়লে কি খাবে, কেমনে চলবে, সন্তান পালবে কেমনে, বউ পরিবার চালাবে কেমনে, এগুলো আমার দেখার বিষয় না, এগুলা দেখবেন আল্লাহ। তাওয়াক্কুল ছিল আমার আব্বার, যে এতটুকু আমার চিন্তা করার বিষয় না। আমি যতটুকু জানি মানুষ সৃষ্টির আগেই আল্লাহ মানুষের রিজিকের ব্যবস্থা করে পাঠায়, তাহলে এত টেনশন কেন করবো? দিয়া দিছেন মাদ্রাসায়। আমার আব্বা কি লসে আছেন? মাদ্রাসায় দিয়া লসে খাইছেন? হ্যাঁ ভাই, আমার মন সচিব হতে পারে, কিন্তু আলহামদুলিল্লাহ এতটুকু পরিচিতি আমার যদ্দূর আছে তার নাই, ঠিক কিনা? আমাদের সিলেট বিভাগের ভিতরে আমার যদ্দূর পরিচিতি আছে আমার ছোট ভাইয়ের নাই, কিন্তু আলেম ভক্ত, আলেমুল আমার খেদমত করে সে। সিলেট বিভাগের যখন জজ ছিল তখন উলামায়ে কেরামের যত মামলা ছিল আলহামদুলিল্লাহ, যে সমস্ত মামলা আলেম উলামা নির্যাতিত সেইগুলার দিকে ভালো নজর রাখছে। বহু উলামায়ে কেরামের দোয়া এখনও আমার ভাইয়ের প্রতি রয়েছে। বর্তমানে খুব অল্প বয়সে আমার ছোট আইন মন্ত্রণালয়ের উপসচিব। তো এজন্য বলতেছিলাম যে আমাদের ভিতরেও যারা আমরা নিয়ত করব আমার সন্তানটারে আমি কোরআনের পাখি বানাবো, দেখবেন সমাজ থেকে কিছু বাধা আসবে, নিজের পরিবার থেকে কিছু বাধা আসবে। এই সময় বাবা হিসাবে আমাকে মজবুত থাকতে হবে। রিজিকের ব্যবস্থা কার হাতে? আর একটু জোরে। 60 লক্ষ টাকার গাড়ি আল্লাহ পাক আমারে দিয়ে দৌড়াইতেছে, যেটা আমার ভাই সচিব হইয়াও পারে না। কি আমি নিজে চলতে পারতেছি না? আমার চাচারা বলছিল যে মাদ্রাসায় পড়লে নিজে খাইবো কেমনি, খাইবো কি, চলবো কিভাবে? দুনিয়া পিছনে দিয়ে আল্লাহ ঘুরাইতেছে, ঠিক কিনা? জোরে কান। আপনি দ্বীনের জন্য তৈয়ার হয়ে যান, আখিরাতের জন্য প্রস্তুত হয়ে যান। দুনিয়া আপনার পিছনে দৌড়াবে, আপনার সন্তানের পিছনেও দুনিয়া দৌড়াবে। ইখলাসের সাথে সন্তানটারে মাদ্রাসায় ভর্তি করেন, নাতিটারে মাদ্রাসায় ভর্তি করেন, আল্লাহ উজালা করে দিবে। কার কার নিয়ত আছে একটু হাত উঠে আল্লাহকে দেখান। আল্লাহ তুমি কবুল করো, জোরে বলি আমিন। আর একটু জোরে বলি আমিন। এটা আগে কইতে না? আলহামদুলিল্লাহ। মাদ্রাসার জন্য কি কালেকশন, কি করতে হবে?